হাই, জামাল হোসেন বলছি। আজকের টিউটোরিয়ালের টপিক হচ্ছে ইআরপি অপারেশন, যেখানে থাকছে হচ্ছে ইআরপি রিপ্লাই। আমরা আগের টিউটোরিয়ালে দেখেছিলাম যে পিসি এর দরকার ছিল হচ্ছে পিসি সি এর হচ্ছে ম্যাক অ্যাড্রেস, তাই হচ্ছে পিসি এ ইআরপি রিকোয়েস্ট করেছিল। আজকে দেখব যে পিসি সি ওই ইআরপি রিকোয়েস্ট পাওয়ার পর সে কীভাবে হচ্ছে রিপ্লাই দেয়। পিসি সি এর কাছে যখন এই ইআরপি রিকোয়েস্ট আসলো, তখন পিসি সি তার নিজের আইপি অ্যাড্রেস এবং এই ইআরপি রিকোয়েস্টের বা টার্গেটের আইপি অ্যাড্রেসের সাথে তার নিজের আইপি অ্যাড্রেস হচ্ছে ম্যাচ করবে বা কম্পেয়ার করবে। কম্পেয়ার করে দেখলো যে তার নিজের আইপি অ্যাড্রেস অর্থাৎ 192.168.1.50 আর টার্গেট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.50। তাহলে যেহেতু মিলে গেছে, তাই পিসি সি হচ্ছে এআরপি রিপ্লাই তৈরি করবে বা এআরপি মেসেজ তৈরি করবে। পিসি সি এই যে এআরপি রিপ্লাই তৈরি করলো, এখানে এআরপি রিপ্লাইতে আছে হচ্ছে সেন্ডার আইপি অ্যাড্রেস অর্থাৎ পিসি সি এর আইপি অ্যাড্রেস এবং তার হচ্ছে ম্যাক অ্যাড্রেস। সে এই এআরপি রিপ্লাই সরাসরি পিসি সি থেকে পিসি এতে ইউনিকাস্ট করবে। ইউনিকাস্ট হচ্ছে যখন একটা হোস্ট শুধুমাত্র আরেকটি হোস্টের সাথে হচ্ছে কমিউনিকেট করে, 1 by 1 করে কমিউনিকেট করে, তখন সেটাকে আমরা হচ্ছে ইউনিকাস্টিং বলি। আচ্ছা, তাহলে পিসি এর কাছে হচ্ছে এই এআরপি রিপ্লাই পাঠিয়ে দিবে। পিসি এ যখন হচ্ছে এই এআরপি রিপ্লাই পাবে, তখন সে কি করবে, তার এআরপি ক্যাশে এই সেন্ডার অর্থাৎ পিসি সি এর আইপি অ্যাড্রেস এবং তার ম্যাক অ্যাড্রেস তার এআরপি ক্যাশের মধ্যে হচ্ছে এন্ট্রি দিবে। ওকে, এখন পিসি এ তার কাছে যেই ইথারনেট ফ্রেমটা ছিল, যেটা হোল্ডে ছিল, তখন সেটাকে হোল্ড করা অফ করে দিবে। অফ করার পর যেই ম্যাক অ্যাড্রেস, যেই ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস তার প্রয়োজন ছিল, তখন সে তার এআরপি ক্যাশ থেকে এই আইপি অ্যাড্রেস 192.168.1.50 ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস সেই ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেসের সাথে ম্যাচ করে এই ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস সে এখানে অ্যাসাইন করে দিবে এবং সরাসরি এ থেকে সি এর মধ্যে হচ্ছে সে এই ফ্রেম পাঠিয়ে দিবে। থ্যাংক ইউ।